উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট, আবার সেই হোস্ট কথাটা আসছে। হোস্ট মানে হচ্ছে রান টাইমটা বা একটা স্যান্ড বক্সের মতো, যে কিনা স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করছে। হোস্ট বা রান টাইম এনভায়রনমেন্টটা আমাকে সেই পরিবেশটা দিচ্ছে যেখানে আমি স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করতে পারবো। ব্যাচ ফাইলের ক্ষেত্রে ডট ব্যাট ফাইলগুলোর জন্য সেই এনভায়রনমেন্টটা বা হোস্টটা ছিল সিএমডি শেল। সিএমডি শেল হচ্ছে শেলেরই একটা পার্ট, অপারেটিং সিস্টেমে কার্নেল আর শেল, সেই শেলেরই একটা পার্ট সিএমডি শেল। তা ওই আমাকে এনভায়রনমেন্টটা প্রোভাইড করছিল যেখানে আমি এক্সিকিউট করছিলাম, ওই হোস্টের কাজ করছিল। আর এখানে উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট শর্ট ফর্ম হচ্ছে WSH। আমি একটু লিখে দিচ্ছি এখানে। উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট এর কাজ হচ্ছে সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করা বা স্যান্ডবক্সটা প্রোভাইড করা, যেখানে আমি নানান রকম স্ক্রিপ্ট এক্সিকিউট করতে পারি। নানা রকম স্ক্রিপ্ট বলতে জেনারেলি যে দুটো স্ক্রিপ্টের কথা মাথায় রেখে করা হয়েছিল, এই আর্কিটেকচারটা সাজানো হয়েছিল, সে দুটো স্ক্রিপ্ট আছে জাভা স্ক্রিপ্ট আর ভিবি স্ক্রিপ্ট। কিন্তু যত বছর গেছে, যত উইন্ডোজের এডিশন গুলো বেরিয়েছে, ভার্সন গুলো, তত এই জিনিসটার ইউজেজটা কমে গেছে। আগে এই জিনিসটা ইউজ হতো, নর্মাল অ্যাভারেজ ডেস্কটপ ইউজার যারা ছিল, পিসি ইউজার, তারাও এই WSH এর কনসেপ্টটা জানতো। কিন্তু যত সময় যাচ্ছে এই উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টের এই স্ক্রিপ্টিং এর যে হ্যাবিটটা, কালচারটা নষ্ট হয়ে গেছে। 2011-র কথা বলছি। সেই সময় একটা অ্যাভারেজ পিসি ইউজারও স্ক্রিপ্টিং ব্যাপারটা কি সেটা জানতো, ভিবি স্ক্রিপ্ট কি জানতো। জাভা স্ক্রিপ্টে এখন পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্টকে ঘিরেই মানুষ ভাবনা চিন্তা কথাবার্তা বলে। কিন্তু জাভা স্ক্রিপ্টটা নট অনলি ফর ওয়েবসাইট, জাভা স্ক্রিপ্টটা ব্রাউজারের ভেতর রান হয়, তো সেখানেও হোস্ট আছে। ওয়েব ব্রাউজারের মধ্যেও সেই রান টাইমটা আছে জাভা স্ক্রিপ্টে, যেটা ক্রোমস ভার্সন এই জাভা স্ক্রিপ্ট ইঞ্জিন সেটা রয়েছে, সেখানে জাভা স্ক্রিপ্টটা রান হচ্ছে। তো একটা সময় ছিল যখন জাভা স্ক্রিপ্টটা উইন্ডোজের ভেতরেই চালানো হতো। মানে ডেস্কটপে আমরা এরকম একটা স্ক্রিপ্ট লিখতাম, এই যে জাভা স্ক্রিপ্ট, এটাকে আমি ডবল ক্লিক করে এক্সিকিউট করলে এটা একটা ফাংশন হতো। ঠিক আছে, সেটা হতো কি অর্থে হতো, সেটা হতো HTA বলে একটা টেকনোলজি ছিল, HTML অ্যাপ্লিকেশন, সেইটার মধ্যে ইউজ হতো। ঠিক আছে, এখন যেমনি ইলেকট্রন বলে একটা হাইব্রিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক বেরিয়েছে, ইলেকট্রন আরো নানা রকম আছে। এরা কি করে আমাকে সেই জাভাস্ক্রিপ্ট রান টাইম, এটা C++ র্যাপার একটা প্রোভাইড করে, কিছু এপিআইস আমাকে দেয়, যার থ্রুতে আমি নেটিভ উইন্ডোজ, নেট সংক্ষিপ্ত সবকটা না, হাই লেভেল এপিআইস কিছু অ্যাক্সেস করতে পারি, লো লেভেল হার্ডওয়্যার লেভেল ইমপ্লিমেন্টেশন আমি পারবো না। যেমন ফাইল ওপেন ডায়লগ, ফোল্ডার ওপেন ডায়লগ, তারপর সিস্টেমের কিছু কিছু অবজেক্ট মডেলকে অ্যাক্সেস করতে দেয়। বাট একদম নেটিভের কথা যদি বলি, উইন্ডোজের যে নেটিভ মানে আছে, একদম যে এটি এপিআইস গুলো আছে, নেটিভ এপিআইস, লো লেভেল এপিআইস, সেগুলোতে কিন্তু অ্যাক্সেস পাই না আমরা হাইব্রিড অ্যাপ্লিকেশন গুলোর থ্রুতে। আর রিলেটিভলি স্লোয়ার হয়, ঠিক আছে, একদম কম্পাইলড অ্যাপ্লিকেশনের থেকে, রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ C++, এগুলোর থেকে হাইব্রিড অ্যাপ্লিকেশন স্লোয়ার এই কারণেই হয়। সেটা আউট অফ দ্য কনটেক্সট কথা, আমি সেটাতে বেশি কথা বলবো না। তো মেনলি এটাই বলা যে জাভা স্ক্রিপ্টটাও একসময় চলছিল উইন্ডোজের মধ্যে। আমি একটা সেশন তৈরি করব যেখানে আমি HTML অ্যাপ্লিকেশন, যেটা ওই সময় মানে ওই 2010-11-এর সময় যে কালচারটা ছিল সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। সে সময় HTML অ্যাপ্লিকেশন বলে একটা টেকনোলজি ছিল, .html ফাইল, তো সেগুলোতে CSS, জাভাস্ক্রিপ্ট সবকিছুই কাজে লাগতো। সেগুলো থ্রুতে আমরা একটা কমপ্লিট হাইব্রিড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতাম উইন্ডোজ এনভায়রনমেন্টে। ঠিক আছে, বাট একটাই প্রবলেম ছিল যে উইন্ডোজ নেটিভ এপিআই তো দূরের কথা,
আমি সাধারণ কাজগুলো করতে পারতাম না, ওটা পুরোপুরি একটা ব্রাউজারের মতো বিহেভ করতো। কিন্তু এখন যেটা হয়েছে, ইলেকট্রন এই সমস্ত অ্যাপগুলো কি করছে, নট অনলি দ্য ব্রাউজার ইঞ্জিন তো লাগবেই জাভাস্ক্রিপ্টটাকে আর এইচটিএমএল, মেনলি জাভাস্ক্রিপ্টটাকে এক্সিকিউট করার জন্য জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন লাগবে, আর ওয়েব ব্রাউজার ইঞ্জিন লাগবে এইচটিএমএলটাকে রেন্ডার করতে, সিএসএসটাকে অ্যাপ্লাই করতে এইচটিএমএল এর মধ্যে। এই দুটো জিনিস তো থাকেই, কারণ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা ওয়েব ব্রাউজার ইঞ্জিনেরই একটা পার্ট। এইগুলোর সাথে সাথে একটা C++ এর র্যাপার থাকতো এই টোটাল জিনিসটার মধ্যে, যে আমাকে উইন্ডোজ কিছু এপিআই ইউজ করতে দেয়। এটা হচ্ছে হাইব্রিড অ্যাপ্লিকেশনের কথা, কিন্তু সেই সময়কার .ht অ্যাপ্লিকেশনে এই সমস্ত হতো না। নেটিভ এপিআইস তো দূরের কথা, নর্মাল এপিআইও আমি অ্যাক্সেস পেতাম না, অনলি ব্রাউজার ওরিয়েন্টেড ওয়ার্কগুলো করতে পারতাম, রিফ্রেশ, নেভিগেট এই সমস্ত করা যেত জাভাস্ক্রিপ্টের থ্রুতে। তো সে সময়ও ওই টেকনোলজিটার জন্য করতো মানুষ, এইচটি অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতো তাদের পছন্দের ওয়েবসাইট গুলোকে অ্যাপ্লিকেশনের আকারে উইন্ডোজে রান করতো বলে জাভাস্ক্রিপ্টটা তারা ইউজ করতো। আর ভিবি স্ক্রিপ্টটা মোস্টলি ইউজ ছিল অটোমেশনের জন্য, ব্যাচ ফাইলের থেকেও জনপ্রিয় ছিল ভিবি স্ক্রিপ্ট। চূড়ান্ত মানে ভীষণভাবে ব্যাপকভাবে ব্যবহার হতো এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস গুলো। কিন্তু যত সময় গেছে এই জিনিসগুলো খুব অবসলিউট হয়ে গেছে, আর এখন এটার ব্যবহার আছে মাইক্রোসফট উইন্ডোজে, কিন্তু এই জিনিসগুলো সাপোর্ট এখনো আছে, এই WSH এর ব্যবহার এখনো আছে, আর এগুলোকে ইমপ্রুভও করা হয়েছে, ইভেন আরো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জন্য সাপোর্টও বাড়ানো হয়েছে। কিন্তু এই জিনিসগুলো যেহেতু অবসলিউট হয়ে গেছে অ্যাভারেজ পিসি ইউজারদের জন্য, এখন পুরোপুরি জিনিসটা শুধুমাত্র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের জন্যই সীমাবদ্ধ হয়ে গেছে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা অটোমেশন ডে টু ডে তাদের অটোমেশন জবগুলোর জন্য, তারপর নানা রকম সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কের জন্য এই ব্যাচ এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস গুলো ব্যবহার করে থাকে, বিট ব্যাচ ফাইল, ভিভি স্ক্রিপ্ট। মোস্টলি ভিভি স্ক্রিপ্টটা বেশি ব্যবহার হয়। আর তার সাথে সাথে আছে আমাদের অন্যান্য থার্ড পার্টি কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস আছে, লাইক অটোইট। আমি এখানে একটা তৈরি করে রেখেছি অলরেডি ডেস্কটপে, যে অটোইট.au3 ফরম্যাট, ঠিক আছে? এটা অটোমেশনের জন্য একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটাও উইন্ডোজের অবজেক্ট মডেলগুলোকে অ্যাক্সেস করতে পারে, গ্রাফিক্যাল অ্যাপ্লিকেশন বানাতে পারে, অনেক কিছু করতে পারে। তো পাইথনেরও সাপোর্ট আছে, পাইথনও ইন্টিগ্রেট করতে পারো এই WSH এর সাথে। সবার আগে বুঝতে হবে এই WSH এর আর্কিটেকচারটা কি আছে। তার আগে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিই, ইন্ট্রোডাকশনের ব্যাপারটা। স্ক্রিপ্ট কি সবার আগে বুঝতে হবে। এ স্ক্রিপ্ট ইজ নাথিং বাট আ সোর্স ফাইল কন্টেনিং সোর্স কোড হুইচ ইজ রিটেন ইন এ লাইট ওয়েট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা স্ক্রিপ্ট কিছুই না, এটা একটা সোর্স ফাইল, সোর্স কোড আছে তার মধ্যে লেখা, আর এটা একটা লাইট ওয়েট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? লাইট ওয়েট কেন, আমি আগের সেশনটা আলোচনা করেছি। লাইট ওয়েট এই কারণে, কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা ফুল ফ্লেজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টস গুলো থাকে, সেগুলোর ইমপ্লিমেন্টেশন থাকে, ঠিক আছে? সিনট্যাক্সের যে স্ট্রিক্ট একটা ব্যাপার থাকে, এই সমস্ত জিনিসগুলো, এই কোয়ালিটিস গুলো কিন্তু লাইট ভার্সনটা পাবে না। লাইট ভার্সনটাতে কনসেপ্ট গুলো কিছুটা টু সাম এক্সটেন্ট সাপোর্ট করবে, বাট সবকিছু সাপোর্ট করবে না। আর অনেক জায়গায় তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে যে হাউ ইট ইজ ডিফারেন্ট দ্যান দ্য অ্যাকচুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিকজ ইট ইজ দ্য লাইট ওয়েট ভার্সন অফ দ্যাট অরিজিনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো যেমন একটা উদাহরণ দিই, যেমনি একটা সামান্য প্রিন্ট স্টেটমেন্টের জন্য জাভাতে আমাদের লিখতে হয় system.out.println, ভেতরে লিখতে হয় স্ট্রিং লিটারেলটা দিতে হয়, স্ট্রিং কনস্ট্যান্টটা। আর বয়লার প্লেট কোড কতগুলো আছে, পাবলিক, স্ট্যাটিক, ভয়েড, মেন, এসবগুলো তো লিখতে হয়। ক্লাস করতে হয়, ফাইলটা সেভ করতে হয় ক্লাসের নামে। তো এই যে জিনিসগুলো করতে, যেগুলো সব বয়লার প্লেট কোড, কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেখানে আমাকে জাস্ট console.log লিখে চালিয়ে দিলেই ওটা কিন্তু ইন্টারপ্রিট হয়ে যাচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে, রেজাল্ট দেখিয়ে দিচ্ছে কনসোলে, সাম টেক্সট আউটপুট দিচ্ছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স, বয়লার প্লেট কোডও কম, লিখতেও হচ্ছে কম, আবার ফুল পাওয়ারও পাচ্ছ না তুমি। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে মেন অ্যাপ্লিকেশন আছে অটোমেশন টাস্কের জন্য, একটা ইন্টারেক্টিভিটি প্রোভাইড করছে। যেমনি HTML, CSS এগুলো ওয়েব পেজটা তৈরি করতে লাগছে, ডিজাইন করতে লাগছে, কিন্তু তাতে একটা বাটন ক্লিক করলে একটা লেখা আসবে, একটা টেক্সট ভ্যালিডেশন হবে, ইমেল ভ্যালিডেশন হবে, এগুলোর জন্য ইন্টারেক্টিভিটি প্রয়োজন।
লজিক ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন, সেইগুলো আমাকে প্রোভাইড করছে, ইন্টারঅ্যাক্টিভিটি প্রোভাইড করছে। ডেলিভার্স ডাইনামিক কোয়ালিটি, ডাইনামিজম একটা তো প্রোভাইড করছেই। ডাইনামিক মানে কি, স্ট্যাটিকনেসটা নেই, মানে একটা জীবন একটা পেয়েছে। জীবন কখন থাকবে, যখন তাতে লজিকটা আমি ঢুকিয়ে দিচ্ছি। তো এটাই স্ক্রিপ্টের কাজ। এই যে বলছে এবার যে the only thing which makes the difference, that is execution of the script. Script itself means only the source file. It is not compiled program or intermediate code. Compile complete exeও না, আবার ক্লাস ফাইল জাভার মতোও না, ইন্টারমিডিয়েট স্টেটেও না। এটা হচ্ছে জাস্ট সোর্স কোডটা, লাইক পাইথন। ঠিক আছে, ডট পাই ফাইলটা থাকে ওই রকম। সেটা এবার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগবে, হোস্ট লাগবে, যেখানে লাইক জেভিএম পিভিএম, যেখানে এটা এক্সিকিউট হবে। ইন্টারপ্রিটার তো চাই একটা, কারণ এগুলো ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। সো ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা স্ক্রিপ্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, অনলি স্ট্রাকচারাল ডিফারেন্স, ওই সিনট্যাক্স, ওই সমস্ত ডিফারেন্স। এবার হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। Scripting language and programming language makes no difference. Their concepts are same. The only difference is scripting languages, the implementation is different. যেটা বললাম, practically a scripting language is intended for lightweight tasks like automation, hacking, tinkering, মানে configuring the system, object models. Whereas uh, programming languages have strong problem solving abilities because they're full-fledged programming language. They're well equipped with object-oriented support, and scripting languages, they don't support full OOP concepts. They will support to some extent, sometimes to great extent, but not fully. তো এই কিছুই এক্সাম্পল দিয়েছি, এগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এবার বলছে উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট। উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট, WSH এর সিস্টেম আর্কিটেকচারটা আমাদের বুঝতে হবে। Script host is the execution environment or runtime environment for the script, like JVM, PVM, these are for PLs, ওগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। আর এই ক্ষেত্রে আমাদের হচ্ছে WSH, যে কিনা সেই এনভায়রনমেন্টটা প্রোভাইড করছে। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস দ্যাট আর সাপোর্টেড অফিসিয়ালি বাই উইন্ডোজ আর ব্যাচ ফাইল, ভিজুয়াল বেসিক অ্যান্ড জাভাস্ক্রিপ্ট, এগুলো অফিসিয়াল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস মাইক্রোসফটের, মানে উইন্ডোজ এনভায়রনমেন্টে। You can add Python also as a scripting language, and additionally you will have to introduce the Python execution engine in association with WSH. WSH তোমাকে এনভায়রনমেন্টটা দিচ্ছে সেটা ঠিক কথা, কিন্তু this is not language dependent. It doesn't depend on the language, because it will only provide you the sandbox, but still that engine needs to be included. মানে তুমি যে স্ক্রিপ্টটা চালাবে, সেই স্ক্রিপ্টের যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের করেসপন্ডিং যে ইঞ্জিনটা, সেটাও আমাকে কিন্তু এই এনভায়রনমেন্টে, এই হোস্টের সাথে অ্যাটাচ করতে হবে, অ্যাসোসিয়েট করতে হবে, নাহলে হবে না। যেমন এখানে আমি টেক্সট এডিটর দিয়ে 5 রকমের স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। ব্যাচ ফাইল, জেএস ফর জাভাস্ক্রিপ্ট, ভিভিএস ফর পাইথন, অটোইট, অটোইট একটা স্ক্রিপ্ট তৈরি করা আছে। তা এই স্ক্রিপ্টগুলো সমস্ত কিন্তু এই টেক্সট এডিটর দিয়ে লেখা হয়েছে, 5 রকমের স্ক্রিপ্ট। এবার কি হয়েছে, এই ব্যাচ ফাইল যখন লেখা হয়েছে, এ একটা অবজেক্ট মডেল এপিআই, উইন্ডোজ এপিআই গুলোকে তো অ্যাক্সেস করছে। জেএসও তাই উইন্ডোজ এপিআই অ্যাক্সেস করছে, ভিভিএসও তাই উইন্ডোজ এপিআই মডেল, অবজেক্ট মডেলকে অ্যাক্সেস করছে। তো এটাকে 4টে সেপারেটলি আকার, এটাই কারণ। যেটা হয় সেটা হচ্ছে অবজেক্ট মডেল এপিআইস গুলো, এগুলো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই যে অবজেক্ট মডেলটা তৈরি করা হয়েছে, এই অবজেক্ট মডেল ইট ইজ বেটার, নট অনলি অবজেক্ট মডেল, এপিআইস অলসো। ঠিক আছে, এপিআই হতে পারে অর অবজেক্ট মডেল হতে পারে, এগুলো এপিআই ভাবাটাই ঠিক। তো ব্যাচ ফাইল যে এপিআই গুলোকে অ্যাক্সেস করতে পারবে, সেই এপিআই গুলোকে জেএস পারবে তার কোনো মানে নেই, হয়তো পারলো না। আর এটাকে এই এই এপিআই গুলোকে জেএস অ্যাক্সেস করতে পারছে, কিন্তু ভিভিএস করতে হবে তার কোনো মানে নেই। এর জন্য সেপারেটলি অবজেক্ট মডেল বা এপিআইস গুলো রয়েছে, মানে একটা ঘরে ঢোকার অনেকগুলো দরজা। এই এপিআই গুলো থ্রুতে এরা কমিউনিকেট করছে। ঠিক আছে, এরা কমিউনিকেট করছে। আবার রেসপেক্টিভ যদি জেএস দিয়ে হয় বা ভিভিএস দিয়ে হয়, যেভাবেই আসুক অবজেক্ট গুলো
যেরকম ভাবে অবজেক্ট এপিআইস গুলোকে অ্যাক্সেস করবে সেরম ভাবে হোস্টের ভেতর এপিআই গুলো অ্যাক্সেস হবে। হোস্ট দেখবে যে কোন স্ক্রিপ্টটা অবজেক্ট মডেলকে অ্যাক্সেস করে এই পর্যন্ত এসে পৌঁছেছে, মানে হোস্টে এসে ঢুকেছে। ডাব্লিউ স্ক্রিপ্ট আর সিএস স্ক্রিপ্ট, এই যে দুখানা জিনিস দেখা যাচ্ছে, এই ডাব্লিউ স্ক্রিপ্ট আর সিএস স্ক্রিপ্ট এইগুলো হচ্ছে জেএস আর এই যে ভিভিএস, ঠিক আছে? এটা হচ্ছে মেন পার্ট অফ দ্য ডাব্লিউএসএইচ। ডাব্লিউএসএ উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্টের মেন পার্ট হচ্ছে ডাব্লিউ স্ক্রিপ্ট আর সি স্ক্রিপ্ট। এইটা হচ্ছে কনসোল, দিস ওয়ান ইজ দ্য কনসোল ওয়ান, এটা হচ্ছে কনসোল, এটা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশনটা। এটা হচ্ছে গুই, এটা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তোমাকে দেবে, যার থ্রুতে তুমি স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করতে পারবে, বিট জেএস অর ভিভিএস, ঠিক আছে? এটা একটা হোস্ট এনভায়রনমেন্ট, এই হোস্ট এনভায়রনমেন্টটা টোটাল কিন্তু এটা হোস্ট এনভায়রনমেন্ট এই টোটালটা নিয়ে। তো যদি ব্যাচ ফাইল হয় তাহলে তো সিএমডি সেলে এসেই কাজ শেষ হয়ে গেল, সিএমডি সেল এবার আর এই ইঞ্জিনের আসবে না। যদি ব্যাচ ফাইল দিয়ে এইভাবে এসে থাকে, ও এবার কার্নেলের সাথে যোগাযোগ করবে এখান থেকে এসে। আর যদি জেএস হয়, জেএস বা ভিভিএস হয়, তাহলে যদি জেএস আর ভিভিএস হয় তাহলে এটা তো কোর ডাব্লিউএসএইচ এর কম্পোনেন্ট, তারা এইভাবে কমিউনিকেট করবে। করে যদি জেএস হয়, জেএস এর জন্য এই ইঞ্জিনে যাবে, আর যদি ভিভিএস থেকে থাকে ভিভির জন্য ভিভি ইঞ্জিনে যাবে, গিয়ে রেজাল্টটা ইন্টারপ্রিটেশন হবে। ইন্টারপ্রিটার হচ্ছে এরা, এগুলো হচ্ছে ইন্টারপ্রিটার। আর এইটা হচ্ছে জাস্ট একটা ম্যানেজারের কাজ করছে, ঠিক আছে? হোস্ট এটা একটা এনভায়রনমেন্ট, আর এই হোস্টের এই টোটালটা নিয়েই কিন্তু হোস্ট, এই ইঞ্জিনগুলো হোস্টেরই একটা অংশ। আর এই যে অবজেক্ট এপিআইস গুলো, অবজেক্ট মডেল এপিআইস, এইগুলো উইন্ডোজ প্রোভাইড করছে। ব্যাচের জন্য এই এপিআই গুলো প্রোভাইড করছে, জেএস এর জন্য এই এপিআইস গুলো প্রোভাইড করছে, ভিভিএস এর জন্য এইগুলো, পাইথনের জন্য এইগুলো, এর জন্য আরেকটা, ঠিক আছে? আনকাউন্টেবল নাম্বার যত কটা স্ক্রিপ্ট তুমি চালাতে চাইছো, এবারে হতে পারে যে এই যে এখানে লেখা আছে যে দিজ আর প্রোভাইডেড by the operating system itself or a framework SDK can be installed separately। তার মানে বাই ডিফল্ট আমার ব্যাচের সাপোর্টটা আছে, জেএস এর সাপোর্ট আছে, ভিভিএস এর সাপোর্ট আছে, কিন্তু পাইথন আর অটোইটের সাপোর্টটা নেই। তা এগুলোর জন্য রেসপেক্টিভ একটা এসডিকে আমাকে ইনস্টল করে নিতে হবে। এসডিকে মানে এগেইন ফ্রেমওয়ার্ক ওর কালেকশন অফ লাইব্রেরি। তো তারাই এপিআই গুলো প্রোভাইড করবে, তারাই কমিউনিকেট করবে। এই যে অটোইটের জন্য অটোইট পার্সারে কমিউনিকেট করবে, পাইথনের জন্য পাইথনের জন্য এবার এই ব্যাপারটা পাইথনে যদি পিভিএম এর থ্রুতে হয় তাহলে সেটার জন্য এই যে পিভিএম পাইথনের ইঞ্জিনটা আছে এখানে, অটোইট পার্সার থেকে হয় যে অটোইট ইঞ্জিনে চলে যাবে। সি স্ক্রিপ্ট, ডাব্লিউ স্ক্রিপ্ট, এগুলো তো জেএস ভিভিএস এর জন্য, ব্যাটটা হচ্ছে সিএমডি শেলের জন্য, ইভেন একটা পাওয়ার শেলটা হচ্ছে পাওয়ার শেলের জন্য। পাইথনটা এখান থেকে যাবে, পাইথনটা ডাব্লিউ স্ক্রিপ্ট সি স্ক্রিপ্টের থ্রুতেও পাস করতে পারে, কারণ ডাব্লিউ স্ক্রিপ্টের যে কমান্ড আছে সেই কমান্ডে একটা এরকম স্ল্যাশ এইচ বলে একটা সুইচ আছে, স্ল্যাশ এইচ বলে একটা সুইচ আছে যেখানে আমাদের সরি, এটা স্ল্যাশ এইচ নয়, এটা হচ্ছে স্ল্যাশ ই, ই ফর ইঞ্জিন, ঠিক আছে? ইঞ্জিনটা আমরা মেনশন করি সেখানে, ই। আর পাইথনের হয়তো পিভিএম একটা ইঞ্জিন যেটা থাকবে, রেসিপিটি ইঞ্জিনটা আমরা মেনশন করব, ঠিক আছে? আর স্ক্রিপ্টটা পাস করে যাবে, অসুবিধা কিছু নেই। আমি যদি দেখতে চাই এটা ডাব্লিউ স্ক্রিপ্ট সি স্ক্রিপ্টের কমান্ডটা আমি এখান দিয়েই দেখতে পারবো। এই যে খুললাম আমি এটা, কমান্ড প্রম্পটটা খুললাম, খুলে এবার আমি যদি এখানে ডাব্লিউ স্ক্রিপ্ট লিখি, এন্টার মারি, তাহলে আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা খুলে গেল, ঠিক আছে? উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট সেটিং বলছে। আর যদি সি স্ক্রিপ্টটা দিয়ে আমি হেল্প লিখি, সি বানানে ভুল হয়েছে, সি এস সিটা পড়েনি, তাহলে আমাকে এই যে হেল্পগুলো দেখাচ্ছে,
ঠিক আছে, এই যে এগুলো দেখাচ্ছে যে এক্সিকিউট করতে হলে আমার মেন যে সুইচ গুলো লাগবে এইটা লাগে, ডিবাগিং। ই ফর ইঞ্জিন, যেটা বলছিলাম যে ইউজ দ্য ইঞ্জিন ফর এক্সিকিউশন স্ক্রিপ্ট, কোন ইঞ্জিনটা ইউজ করা হবে। হ্যাঁ, এনি অফ দিস ইঞ্জিন, জেএস, ভিবি, পাইথন ইঞ্জিন, অটোইট ইঞ্জিন। হোস্ট কে হবে, সি স্ক্রিপ্ট হোস্ট হবে না ডাব্লিউ স্ক্রিপ্ট হোস্ট হবে। আই হলে ইন্টারেক্টিভ মোডে হবে, মানে ইউজার ইনপুট এই সমস্ত জিজ্ঞেস করবে। আর বি মোডে চালালে, বি সুইচ দিলে এটা সাইলেন্টলি কাজ করবে। ঠিক আছে, মেনলি এই সুইচ গুলো লাগে। এটা দিয়ে একটা স্ক্রিপ্ট এক্সিকিউট আমি করেও দেখাবো। এবার এখন এটা আমি বন্ধ করে দিচ্ছি, এখানে আমি আগে আর্কিটেকচারটা কমপ্লিট করি। মেনলি যে এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি টেক্সট এডিটর দিয়ে অনেক রকমের আমি স্ক্রিপ্ট বানাতে পারি। প্রতিটা স্ক্রিপ্টের জন্য উইন্ডোজের ডিফল্ট সাপোর্ট দেওয়া আছে জাভা স্ক্রিপ্ট, ভিভি স্ক্রিপ্ট, ব্যাচ ফাইল। ঠিক আছে, তো এই তিনটের জন্য এপিআই উইন্ডোজই প্রোভাইড করছে, কিভাবে ইউজ করবে এরা। তো করেছে, সেটাই করেছে। তো করবে সেই মতো করবে, আবার রেসপেক্টিভ যে ওর হোস্ট আছে, এই টোটালটাই একটা হোস্ট এনভায়রনমেন্ট। এই টোটালটাই কিন্তু একটা হোস্ট এনভায়রনমেন্ট, কিন্তু এর মধ্যে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে। যদি ব্যাচ ফাইল রান করি, ব্যাচ ফাইল এই এপিআই গুলোকে অ্যাক্সেস করবে। এগুলো কিন্তু উইন্ডোজেই রয়েছে, বিল্ট ইন এপিআই। এইখান থেকে সিএমডি সেল হোস্টে যাবে। সিএমডি সেল আছে পার্ট অফ দ্য কোর উইন্ডোজ সেল। তো সেখান থেকে এবারে ওটা আউট হয়ে গেল, ওটার আর ইঞ্জিন নেই আলাদা করে, কারণ ওটা সেলেই এক্সিকিউশন হয় ব্যাচের, ব্যাচ ফাইলে। জেএস এর কি হবে, জেএস এই অবজেক্ট এপিআইস গুলোকে ইউজ করবে, করে এখান থেকে কমান্ড গুলো, ব্যাচ ফাইল কমান্ড এই সমস্ত পাওয়ার সেলে যায়, আর সেলেই কাজ হয়। তার মানে এই দুটো আউট হয়ে গেল। আর এখানে জেএসটা যখন অবজেক্ট এপিআইস গুলোকে ইউজ করবে, মডেলটাকে ইউজ করবে, করে এখান থেকে ও যাবে আইদার ডাব্লু স্ক্রিপ্ট গ্রাফিক্যাল ইন্টারফেসটা অর কনসোল ইন্টারফেসটা। ঠিক আছে, যাবে গিয়ে, এবার যদি জেএস হয়ে থাকে এখান থেকে যেটা আমি সিলেক্ট করবো, এনি অফ দিস টু, জেএস ইঞ্জিনে চলে যাবে। ভিভির ক্ষেত্রেও তাই, এই অবজেক্ট মডেলের থ্রুতে এসে এনি অফ দিস টু, ধরে নিলাম সি স্ক্রিপ্ট দিয়ে গেছে, গিয়ে ভিভি ইঞ্জিনে চলে যাবে, এক্সিকিউশন হয়ে যাবে। পাইথনের ক্ষেত্রে ধরলাম এটা, পাইথন থেকে এখান দিয়ে আসবে, এসে সি স্ক্রিপ্ট বা ডাব্লু স্ক্রিপ্ট যে কোনো একটা স্ক্রিপ্টের থ্রুতে পাইথন ইঞ্জিনে ঢুকে যাবে। অটো ইটের ব্যাপারে ওরা অফিসিয়াল ডকুমেন্টেশন একটা পার্সারের কথা বলেছে, তাই এরও আমাকে কি করতে হবে, অ্যাডিশনাল একটা এসডিকে ডাউনলোড করতে হয়েছিল অটো ইটের, যেটা উইন্ডোজে ইনক্লুডেড নয়। আর পাইথনেরটা ইনক্লুডেড নয়, ওটাও আমাকে অ্যাডিশনালি ইনস্টল করতে হয়েছে। ঠিক আছে, আমি যত মর্জি আমি করতে পারি এসডিকে বা ফ্রেমওয়ার্ক করে, এপিআইস গুলো তো লাগবে। তো অটো ইট এখান থেকে আসবে, এসে ওই পার্সারে যাবে। এটা ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনের অনুযায়ী। অটো ইট যে বলছে যে ওদের একটা পার্সার থাকে হোস্টে, তো করবে, করে এখান দিয়ে চলে যাবে অটো ইট ইঞ্জিনে, এক্সিকিউশন হয়ে যাবে। তো হোস্টের কাজ শেষ হয়ে গেল। এইবারে ক্লিয়ার করে দিই সবটা। এখানে আবার এক্সটার্নাল প্রোগ্রাম একটা দেখানো হয়েছে। এক্সটার্নাল প্রোগ্রাম আমি এটা ধরলাম যেটা এমন ধরনের প্রোগ্রাম যে ইনপুট আউটপুট দুটোই করার আছে। মানে ব্যাপারটা এরকম যে দেখা গেল আমি একটা অটো স্ক্রিপ্ট লিখলাম, যে স্ক্রিপ্টটা এই ঢুকলো তো অবজেক্ট মডেলে, ঢোকার পর ও দেখা গেল একটা থার্ড অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করতে চাইছে, দেখা গেল এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে চাইছে। তা ও কি করলো, এখান থেকে কন্ট্রোলটা এখানে আসবে, আসার পর ওটার কাজ হবে, প্রসেস হবে, হয়ে হয়ে এক হতে পারে এটাকে কল করলো, এটার আলাদা করে একটা প্রসেস শুরু হলো সিস্টেমে প্রসেস আইডি দিয়ে, তাহলে তো হয়েই গেল। আবার যদি এরকমটা হয় যে এ একটা ফিডব্যাক দিচ্ছে, আউটপুট দিচ্ছে, তাহলে আউটপুটটা আবার আসবে এইভাবে, এসে এখানে যাবে। যাওয়ার পর এবারে এই ডেটাটা ও নিয়ে সবকিছু নিয়ে যাবে পার্সারে, পার্সার থেকে যাবে ইঞ্জিনে, এক্সিকিউশন করবে। ঠিক আছে, এইভাবে হয় ব্যাপারটা এক্সটার্নাল প্রোগ্রামের ক্ষেত্রে। এইটা হয়েছে ব্যাপার। এইবার আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নেবো, একটা ভিভি স্ক্রিপ্ট আমি তৈরি করবো এখানে। আমি একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করেছি, ভিভিএস এডিট বলে, ট্রায়াল ভার্সানই আছে।
2011-এও আমি এটা ইউজ করতাম। যাই হোক, এরা অনেক ইমপ্রুভ করেছে এই বিগত বছরগুলোয়। তো আমি সাইডে দেখতে পাচ্ছি অবজেক্ট ব্রাউজার, যে অবজেক্ট মডেলের কথা আমি এতক্ষণ বলছিলাম না, এপিআই অবজেক্ট মডেল, এইগুলোই সেইগুলো। যে এগুলো সমস্ত ক্লাস, আর এই ক্লাসগুলোরই অবজেক্ট তৈরি হবে। মোট কথা এগুলোই এপিআই আমাকে প্রোভাইড করছে। অবজেক্ট ব্রাউজার, অবজেক্ট মডেল, এগুলি সমস্ত কিন্তু অবজেক্ট ইন্টারফেস সবকিছুই আছে। তো মেনলি এটা একটা লাইব্রেরি। লাইব্রেরি মানে কি? লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক, এটা আমাকে এপিআই প্রোভাইড করবে। কিসের আকারে প্রোভাইড করবে? ফাংশন ওর মেথড। মেথডটা কোথা থেকে আসে? ক্লাস থেকে আসে। ক্লাসের অবজেক্ট তৈরি করি, সেই অবজেক্টের থ্রুতে আমি মেথডটাকে বা প্রপার্টিটাকে অ্যাক্সেস করি। তো এখানে ডিটেল আছে, যে ফাইল সিস্টেম অবজেক্ট, ঠিক আছে, এই যে কপি ফাইল। তো আমি কপি ফাইলই করব। কপি ফাইল, একটা ফাইল কপি করা হবে, জাস্ট টেক্সট ফাইল। তো তার জন্য আমি কি করব? আমি আমার একটা ফোল্ডার দেখি, এখানে সিলেক্ট করি ফোল্ডার আছে কিনা। ফোল্ডার নেই, আমাকে একটা ফোল্ডার এখানে বানিয়ে নিতে হবে। আমি একটা ডেমো বলে, আচ্ছা, একটা ফোল্ডারও ক্রিয়েট করি। আমি এই যে প্রোগ্রামটা ভিভিএস এডিট, এর একটাই বৈশিষ্ট্য ভালো, যে সেটা হচ্ছে যে অনেক এক্সাম্পল আছে, স্যাম্পল আছে। আমি স্যাম্পল থেকেই একটা প্রোগ্রাম বার করি, করে স্টোরেজে গেলাম, স্টোরেজে গিয়ে ফাইল সিস্টেমে গেলাম, ফাইলসে গেলাম, গিয়ে এবার এখান থেকে আমি ফোল্ডার আগে একটা আমি ক্রিয়েট করতে পারি কিনা, যে ক্রিয়েট আ ফোল্ডার, একটা প্রোগ্রাম এসছে, কোডিংও এসে গেছে। সেট, সবার আগে দেখতে হবে কি, স্ক্রিপ্টিং ফাইল সিস্টেম অবজেক্ট। দেখি তো এখানে পাই কিনা সেটা। হ্যাঁ, এই তো স্ক্রিপ্টিং, এই যে স্ক্রিপ্টিং অবজেক্ট মডেলটা আমি পেয়ে গেলাম। এবার এপিআই গুলো অ্যাক্সেস করতে পারবো আমি। এখানে যে ফাইল সিস্টেম অবজেক্টটা ইউজ হয়েছে, ফাইল সিস্টেম অবজেক্ট, এই যে এইটা হচ্ছে ফাইল সিস্টেম অবজেক্ট। আর এর ভেতরে ঢুকলেই আমি এই যে সবকিছু পেয়ে যাচ্ছি, ফোল্ডার, ফাইল এক্সিস্ট, ফোল্ডার এক্সিস্ট, সবকিছু। তো এখানে যেটা আমি করব, আমি চাইছি ক্রিয়েট ফোল্ডার, ফোল্ডার ক্রিয়েট করতে চাইছি। এই যে এটা কি আছে, এটা সম্ভবত মেথড আছে একটা, হ্যাঁ ফাংশন আছে, ঠিক আছে। ক্লাস হচ্ছে ফাইল সিস্টেম অবজেক্ট। এবার এটা তাই করা হয়েছে, আমি মেথড তখনই অ্যাক্সেস করতে পারবো যখন আমি ক্লাসের অবজেক্ট তৈরি করব। এখানে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে এই ক্লাসের, ঠিক আছে। আর এটাই স্ক্রিপ্টিং, এটা যে লাইব্রেরিটা করেছে, করে এবার অবজেক্ট এফএসও যে অবজেক্ট তৈরি করেছে, সেইটা ক্রিয়েট ফোল্ডার মেথডটাকে চালিয়েছে। সি এর আন্ডারে এফএসও বলে একটা ফোল্ডারও তৈরি করেছে। আমি ডেস্কটপে তৈরি করতে চাই, তো ডেস্কটপের পাথটা আমি নিয়ে নিই এখানে। ডেস্কটপের পাথটা কিভাবে পাবো? ইউজার, আমার নামে ঢুকলাম, এই যে ডেস্কটপ, এই পাথে আমি ফোল্ডার তৈরি করতে চাই। নাম হলো ডেমো। এবার আমি এটাকে সেভ করছি, স্ক্রিপ্টটাকে ক্রিয়েট এ ফোল্ডার নামে স্ক্রিপ্টটা, ঠিক আছে, করলাম। এই যে তৈরি হয়েছে আমার এই ফাইলটা। আমি এটাকে যখনই ডবল ক্লিক করব, তখন অ্যাজ পার মাই ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। এই যে এইটার যে ডায়াগ্রামটা ছিল, আমি কিন্তু একটা ভিভিএস তৈরি করে ফেলেছি এতক্ষণে, এই যে এইটা। এবার আমি যে এটাকে ডবল ক্লিক করব,
ওই অবজেক্ট মডেলটাকে ইউজ করবে ভিভিএস এর জন্য, করে আইদার সিএস স্ক্রিপ্ট হোস্টকে চুজ করবে বা একে চুজ করবে। এটা তো হোস্ট এনভায়রনমেন্ট, কিন্তু তার মধ্যে স্পেসিফিক হোস্ট আছে, কোন পার্টিকুলার হোস্টের থ্রুতে কাজটা করতে চাইছে, মানে কোন ম্যানেজারের থ্রু। তো ডাব্লিউ স্ক্রিপ্ট হচ্ছে গ্রাফিক্যাল, সি স্ক্রিপ্টটা হচ্ছে কনসোল, আমি দুটোই করে দেখবো। তা আমি যেটাই করি রেসপেক্টিভ টু দ্য সিলেকশন, আলটিমেটলি এটা যাবে ভিভি ইঞ্জিনে, এক্সিকিউশন হবে। তো সেটাই আমি করে দেখছি এখানে, যেটা করব। আমি যদি ডবল ক্লিক করি, এই যে ডেমো বলে একটা ফোল্ডার আমার কিন্তু তৈরি হয়ে গেল, আমি কিন্তু আর কিছু করিনি। জাস্ট একটা ডেমো তৈরি হয়ে যাচ্ছে। তা আমি স্ক্রিপ্টটাকে ডিলিট করে দিলাম, ফোল্ডারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা টেক্সট ফাইল তৈরি করব। ঠিক আছে, এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। আমি একটা এক্সাম্পল থেকে এবার এটা আমি অটোমেশন হচ্ছে এগুলো সব, আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে না। স্ক্রিপ্টটা যতবার চালাবো অটোমেটিক্যালি টেক্সট ফাইল তৈরি হয়ে যাবে। এবার আমি একটা ফাইল তৈরি করব ভিভি স্ক্রিপ্টের দ্বারা। এটা হচ্ছে কোড। আবার ফাইল সিস্টেমের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, তার এই মেথডটাকে রান করা হয়েছে। হ্যালো ডট টিএক্সটি একটা ফাইল আমি আমার কারেন্ট ডিরেক্টরিতে তৈরি করব। আর এই ট্রু, এটা একটা প্যারামিটার আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার বা আর্গুমেন্ট। এটা বলতে চাইছে যে ফাইলটা যদি এক্সিস্ট করে ওটাকে ওভাররাইট করবে ট্রু। আর এ ডট রাইট লাইন, মানে ফাইলটার মধ্যে এটা লিখে ফাইনালি ফাইলটাকে ক্লোজ করেছে। আমি এটা সেভ করেছি মেক ফাইল ডট ভিভিএস নাম দিয়ে। এটাকে আমি যখন ডবল ক্লিক করব, একটা ফাইল তৈরি হয়ে হ্যালো বলে, আমি ডবল ক্লিক করলে এই যে ভেতরে কন্টেন্টটা এসে গেল। তো এইটা হয়েছে অটোমেট হলো। তা এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন হলো যে অটোমেশনটা এখান থেকে মানে একটা বিশাল আকার নিতে পারে। আমি পুরো আমার ডেস্কটপটাকে অটোমেট করতে পারি। এই যে এত কিছু এখানে, আহ, এই যে অবজেক্ট মডেলটা আছে, এপিআইস গুলো আছে, ঠিক আছে। ইন্টারনেটে অনেক রিসোর্স পাওয়া যাবে কোডের ব্যাপারে, অনেক ফোরাম আছে, টেকনিক্যাল ফোরাম। আর এখানে একটা অবজেক্ট রেফারেন্স আমি পেয়ে যাচ্ছি, মেথড গুলো পেয়ে যাচ্ছি, কি কি করতে পারবো অ্যাটলিস্ট এটা একটা আইডিয়া পাওয়া যায়। ফাইলের নাম চেঞ্জ করা যাবে, ফাইল মুভ কপি সবকিছুই করা যাবে। তো আমি এটাকে ডবল ক্লিক করে চালাচ্ছিলাম, তা আমার এই ডায়াগ্রাম অনুযায়ী যেটা আমি কি হচ্ছিল, এটা আমি ডবল ক্লিক করছিলাম করে অবজেক্ট মডেল। অবজেক্ট মডেল হচ্ছে এই পার্টটা, এই যে এগুলো হচ্ছে অবজেক্ট মডেলের পার্ট, এই টোটালটা অবজেক্ট মডেল। তারই এটা একটা অংশ, এটা একটা লাইব্রেরি, লাইব্রেরির একটা ক্লাস ফাইল সিস্টেম অবজেক্ট, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছে। এবার এই অবজেক্ট দিয়ে ক্লাসের মেম্বার গুলোকে অ্যাক্সেস করছে, মেথড গুলোকে। তো এটার পার্ট হয়ে গেল। এরপর আমাদের তো সি স্ক্রিপ্ট না ডাব্লিউ স্ক্রিপ্ট, যেহেতু ভিভিএস জেএস নিয়ে কাজ হচ্ছে, পাইথনের ক্ষেত্রেও সিএস স্ক্রিপ্ট ডাব্লিউ স্ক্রিপ্ট এগুলো থ্রুতে পাস করতে পারে। এগুলো হচ্ছে হোস্ট, এই দুটো হোস্ট ডাব্লিউএসএস এর স্ট্যান্ডার্ড হোস্ট। ঠিক আছে, বেসিক্যালি এই পুরো পার্টটাই ডাব্লিউএসএস এর পার্ট, কিন্তু অফিসিয়ালি মানে শুরু থেকে যেটা ওদের উইন্ডোজের আর্কিটেকচার ছিল সেই অনুযায়ী সিএস স্ক্রিপ্ট আর ডাব্লিউ স্ক্রিপ্ট হচ্ছে ডাব্লিউএসএস এর মেন কম্পোনেন্ট। ঠিক আছে, কারণ এই দুটোর দ্বারাতেই জাভাস্ক্রিপ্ট, ভিভিএস, পাইথন, অটোইট সব চলছে। কিন্তু অটোইট বলেছে অ্যাডিশনালি আমাদের একটা পার্সার এখানে আছে, ওখান থেকে অটোইট ইঞ্জিনে যায়। আর ব্যাচের ক্ষেত্রে পাওয়ার শেলের ক্ষেত্রে এগুলো সিএমডি শেল, পাওয়ার শেল এরাই দেখে। তো আমি সি স্ক্রিপ্ট ডাব্লিউ স্ক্রিপ্ট দিয়ে এটা একবার রান করে দেখি। আমি এটা এখন বন্ধ করে দিচ্ছি, এটার আর প্রয়োজন নেই। তো আমি আমার কমান্ড প্রম্পটটাকে নতুন করে খুলছি, খুলে ডেস্কটপে যাচ্ছি, গিয়ে আমি সি স্ক্রিপ্ট দিয়ে ফিট করব। সি স্ক্রিপ্ট যেহেতু হোস্টটা, ওতে আমি ফিট করব এই ফাইলগুলোকে। একটা ফাইলকেই ফিট করে দেখি, তাহলেই বুঝে যাব। সি স্ক্রিপ্ট কি কি লাগবে, ডিবাগিং মোড, বি মোড করবো না, ইন্টারঅ্যাক্টিভ মোডে করছি, যদি কোনো ইন্টারাকশনের প্রয়োজন হয় ও আমাকে প্রম্পট করবে। আর যেহেতু সি স্ক্রিপ্ট বলেছি, এটা আমি আলাদা করে হোস্ট সুইচ চালিয়ে লাভ নেই, চাইলে চালানো যায়।
আমি সেটা দিচ্ছি না, সহজ রাখছি ব্যাপারটা। ইঞ্জিন ভিভিএস, যেহেতু ভিভি স্ক্রিপ্ট, ফাইনালি স্ক্রিপ্টের নাম হচ্ছে মেক ফাইল ডট ভিভিএস। তাই কমান্ডে তো সেটাই বলছি যে সি স্ক্রিপ্টের থ্রুতে হোস্ট করতে বলছে, এগুলো তো সুইচ। আর ইঞ্জিনটা বলছে ভিভিএস, মানে ভিভি ইঞ্জিনটা, আর স্ক্রিপ্ট ইটসেলফ, স্ক্রিপ্টের নাম। এই যে হ্যালো ফাইলটা তৈরি হয়ে গেছে। এবার আমি যদি এটাকে ইন্টারঅ্যাক্টিভ মোডে না করতাম, বি মোডে করতাম, আশা করি তাহলে আর এই পার্টটা হয়তো দেখাবে না। দেখাতেও পারে, এটা আশ্চর্য হব না কিছু। দেখি, হ্যাঁ দেখায়নি, ইন্টারঅ্যাক্টিভ মোডে করেনি দেখে দেখায়নি। তাও তৈরি হয়েছে, ফাইল ওভাররাইট হয়ে গেছে। ঠিক আছে, এই সেম জিনিসটা আমি ডাব্লু স্ক্রিপ্ট দিয়েও রিপ্লেস করতে পারি, ডাব্লু স্ক্রিপ্ট দিয়েও কাজটা করতে পারতাম। আমি এটা ডিলিট করে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয়। আমি ফাইলটাকে ডিলিট করে দিলাম, করে দেখি। হ্যাঁ, তাও তৈরি হয়েছে। ইন্টারঅ্যাক্টিভ মোডে করে দেখি গ্রাফিক্যাল কিছু আসে কিনা। আসবে না, কারণ ওটা ইউজার ইনপুট, ইনপুট বক্স থাকলে তবে ওইটা বোঝা যেত। ঠিক আছে, হুম, ঠিকই আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ডাব্লিউএসএস এর কনসেপ্ট। এটা পাইথন ফাইলও হতে পারতো, তার জন্য পাইথনের ইঞ্জিনটাকে, মানে পাইথনের অবজেক্ট মডেল এপিআই যেটা আছে, ওইটাকে ইনস্টল করতে হবে অ্যাট এ টাইম। এটা যখন ইনস্টল করব, ইঞ্জিনটাও আমার ইনস্টল হয়ে যাবে। ওগুলো ইন্টারনাল ব্যাপার, ওগুলো পাইথন ডাউনলোড করার সাথে সাথে ওটা হয়ে যাবে, সিস্টেমে ফ্রেমওয়ার্কটা চলে আসবে। দেন সি স্ক্রিপ্ট কি ডাব্লু স্ক্রিপ্টের থ্রুতে যাবে, গিয়ে পাইথন ইঞ্জিনের থ্রুতে এক্সিকিউট করবে। এই হচ্ছে আমাদের ভিভি স্ক্রিপ্টের দ্বারা অটোমেশন করার একটা অ্যাভিনিউ খুলে গেল এখান থেকেই। এবার ওই ভিভিএস এডিট যে অ্যাপটা আছে, ওর মধ্যে এত এক্সাম্পল আছে, ওখান থেকেই ব্রাউজ করে করা যেতে পারে অটোমেশন, নানা রকম টাস্ক। থ্যাংকস ফর ওয়াচিং।